হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার শপিং ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম, মানে র্যান্ডাম তোমাদের সাথে কিছু শপিং কালেকশন শেয়ার করবো, তার সাথে আমার কিছু টুকটাক জিনিস কেনাকাটা করব। এর আগে তোমাদের সাথে প্রায় অনেক দিন আগে আমি নিউ মার্কেটে ব্লগ শেয়ার করেছিলাম। প্রায় কয়েকদিন, মানে কয়েক সপ্তাহ হলো তোমাদের সাথে নিউ মার্কেটে সেরকম কোনো কালেকশন শেয়ারই করা হয় না। তাই জন্য ভাবলাম আজকে তো নিউ মার্কেটে যাচ্ছি আমার কিছু টুকটাক জিনিস কেনাকাটার জন্য, তো তোমাদের সাথে কিছু কিছু কালেকশন আমি শেয়ার করে দিচ্ছি। এখানে যে স্কার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো স্টার্টিং 300 থেকে, আর এখন কিন্তু এই স্কার্টগুলো কিন্তু খুব ট্রেন্ডিং। ক্রপ টপের সাথে তোমরা স্টাইলিং করতে পারো। তো আজকে হঠাৎই কি মনে হলো, আমি নিউ মার্কেটে গেছিলাম, দেখলাম অনেক কিছু জিনিস উঠেছে। কারেন্ট আপডেট আমি তোমাদের সাথে কিছুটা এই ব্লগে শেয়ার করব, কারণ সত্যি কথা বলতে আমি আমার জন্য কিছু টুকটাক কেনাকাটা করতে গেছিলাম, সেরকম কিছু আমি তুলতে পারিনি। তার সাথে আমি এরপরে গড়িয়াহাটেও গেছিলাম। তো তোমাদের দুটো কালেকশানই আমি এই ছোট ব্লগের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব। আর এখানে কটনের যে থ্রি পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব 400 করে ফিক্সড প্রাইস। আর তার সাথে টুকটাক জিনিসপত্র বসেছে। আর নিউ মার্কেটে এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম, বেশ সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু দাম 250 করে বলছিল, বেশ ভালো লাগছিলো শোপিসগুলো। যাই হোক, তারপরে কিছু কিছু ছোটো ছোটো কুর্তির ক্লিপস আমি তোমাদের কাছে দেখালাম, তার সাথে ওয়েস্টার্ন টপ। তোমরা জানোই নিউ মার্কেটে এই কালেকশনগুলো ভীষণ ভালো থাকে, কিন্তু এখন আর সেরকম নিউ মার্কেটে যাওয়া হয়ে ওঠে না, কারণ ওখানে গেলে সেরকম আমার মনের মতন ঠিক আমি কালেকশন দেখতে পাই না এখন। তো একটু যাওয়াটা একটু কমে গেছে। কিন্তু হ্যাঁ, নিউ মার্কেটে জামা কাপড় কেনাকাটা ছাড়াও যেটা সব থেকে বেশি ফেমাস হলো, সেটা হলো ব্যাগ, যেটা তোমাদেরও কোয়ারি থাকে আর আমারও ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এইসব কালেকশনগুলো শেয়ার করার জন্য। তার সাথে সাথে সুন্দর সুন্দর শ্যুটস, আর তার সাথে ওয়েস্টার্ন, আর সব থেকে ভীষণ সুন্দর কালেকশান থাকে যেগুলো ব্যাগের কালেকশান। টোট ব্যাগের কালেকশানগুলো এখন তো এই মুহূর্তে খুবই ট্রেন্ডিং, যেগুলো নিউ মার্কেটে স্টার্টিং প্রাইসগুলো প্রায় 1000 টাকা থেকে স্টার্টিং ওদের। তোমরা চাইলে তোমাদের মতন বার্গেনিং করে নিতে পারো। এখানে যে রিসলেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস 100 থেকে নানা রকমের দামে এখানে অ্যাভেলেবেল ছিল। তোমরা চাইলে বার্গেনিং করে কিনতে পারো, কিন্তু জিনিসগুলো প্রায় অনেক দিনই টেকে। আমি একটা পার্সোনালি ইউজ করেছিলাম। তার সাথে কিছু টপসের কালেকশন তোমাদেরকে হালকা আমি শেয়ার করে দিলাম, কারণ সত্যি কথা বলতে নিউ মার্কেটে এই মুহূর্তে সেরকম কোনো ভিডিও করতে দেয় না, আর আমারও সেরকম কোনো কালেকশন পছন্দ হয়নি যেগুলোকে তোমাদেরকে দেখাবো। তো টুকটাক কিছু কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। জানি এই ভিডিওটা হয়তো তোমাদেরকে একটু হেল্পফুল হবে, কারণ এই মুহূর্তে রিসেন্ট নিউ মার্কেটে আপডেট তোমাদের সাথে আমি ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে শেয়ার করলাম। তোমরা যদি মনে করো যে একটু শপিং করতে যাবে, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে নিউ মার্কেটে সেরকম কিছুই নেই। র্যান্ডাম যেরকম নর্মাল মার্কেট ঠিক সেরকমই। আর ব্যাগের কালেকশন তো হিউজ থাকে, যেগুলো স্টার্টিং প্রাইস এখন 300 থেকে বলছিল, যেগুলো স্টার্টিং প্রাইস পুজোর আগে 200-250 দামের ছিল, যেটা এই মুহূর্তে নেই। আর আমার সেরকম কিছু ভালোও লাগেনি, দেখতেই পাচ্ছ তোমরা মার্কেট কিন্তু পুরো ফাঁকা। চলো তোমাদের সাথে কিছু ব্যাগের প্রাইস আমি শেয়ার করে দিই। এখানে স্টার্টিং প্রাইস হলো 200 থেকে, আর টোট ব্যাগের কোনো প্রাইস ছিল প্রায় 700, 800, এমনকি 1500 টাকা দামেরও কিন্তু এখানে ব্যাগ ছিল। তোমরা অবভিয়াসলি বার্গেনিং করে নিও। কালার অপশান কিন্তু অনেক ছিল, আর কালেকশানও কিন্তু বেশ ছিল। তার পাশেই কিন্তু এই শুয়ের কালেকশানের দোকানটা ছিল, যেগুলো স্টার্টিং প্রাইস বলছিল 400-500, ইনফ্যাক্ট এই হিলসগুলো কিন্তু 600 করে বলছিল। নিউ মার্কেটে এখন যেটা রিসেন্ট খুব ট্রেন্ডিংয়ে উঠেছে, সেটা দেখলাম এই 3 পিস কুর্তি সেট, যেগুলোর দাম বলছিল 400 করে। তার পাশেই এই ব্যাগের কালেকশানগুলো ছিল, আর এখানেও কিন্তু টোর ব্যাগের অপশান ছিল। ব্ল্যাক কালারের টোট ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 1700 টাকা দাম বলছিল। আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু সত্যি কথা বলতে যখন হাতে নিই কালেকশানটা আমার সেরকম, মানে কোয়ালিটিটা দাম অনুযায়ী একদমই ভালো লাগেনি, তাই জন্য আর আমি নিইনি। তো যাই হোক, এই ছিল আজকে নিউ মার্কেটে ছোট্টখাট্টো শপিং ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানিও। আর তার পাশে কিন্তু এই স্যুটের দোকানে ছিল, যেখানে কালেকশানগুলো একটু অন্যরকম ছিল, একটু ব্রাইডালের মধ্যে ছিল। আর এই যে নিউ মার্কেটের সব থেকে ফেমাস 150-250 করে যে শুজের কালেকশানগুলো থাকে, এগুলো সব সাজানো আছে। এগুলো কিন্তু দাম অনলি 150 করে। নিউ মার্কেটে 3 নম্বর গেট থেকে ঢুকতেই কিন্তু এই শপটা তোমরা পেয়ে যাবে একটু ভেতর দিকে এলে।
যেখানে শর্ট কুর্তির প্রাইস 200 করে ছিল আর বড় বড় গ্রাউন্ডগুলোর দাম ছিল 600 700 নানা রকমের প্রাইসের ছিল। আর এখানে হোয়াইট কালারের যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব 600 500 এরকম নানা রকম প্রাইসের ছিল। তারপরেই তোমরা এগিয়ে এলে এই জুতোর দোকানটা পেয়ে যাবে, স্টলটা পেয়ে যাবে, যেখানে 150 থেকে 250 অবধি জুতোর কালেকশন এখানে ছিল। নিউ কাটগুলো 250 করেছিল। আর এইখানে যে বোগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দাম ওরা বলছিল 70 রুপিস, যেটা আমাদের গড়িয়াহাটে মিনিমাম 50 রুপিস 40 রুপিসে পাওয়া যায়, সেটা কিন্তু নিউ মার্কেটে এখানে বলছে 50 রুপিস। মানে আমার কাছে অত্যন্ত ওভার প্রাইস লেগেছে, তাই জন্য আমি এখান থেকে আর নিইনি। কিন্তু এই কাকার দোকানে ক্লাচারের কালেকশানগুলো বেশ ভালো ছিল। তো এরপরে তোমাদের সাথে আমি যেদিকে রুটটা শেয়ার করব সেদিকে হলো 3 নম্বর গেট থেকে বেরিয়ে যে সামনে দোকানগুলো আছে, তো টুকটাক ওখানের কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিই। মেট্রো গেট থেকে বেরিয়ে কিন্তু তোমরা এই শর্ট কুর্তির দোকানের কালেকশানগুলো দেখতে পেয়ে যাবে। তার সাথে কিছু নাইট শ্যুজের কালেকশন পেয়ে যাবে, যেগুলো স্টার্টিং প্রাইস 200 থেকে ছিল, আর এই গ্রাউন্ডগুলো ছিল 350 400 এরকম নানা রকমের প্রাইসের ছিল। শর্ট কুর্তির কালেকশানগুলো 200 করেছিল। নিউ মার্কেট থেকে বেরোনোর পর আমরা দুজন চলে গেছিলাম একটু গড়ের মাঠে, কারণ প্রায় অনেক দিন হলো আমরা এখানে যাইনি, তাই জন্য ভাবলাম যে না যাওয়া যাক, একটু অনেক দিন যাইনি। আর সত্যি কথা বলতে আজকে একদমই মুড ছিল না সেরকমভাবে ব্লগিং করার, তাও টুকটাক এখানে বসে টাইম কাটিয়ে চলে গেলাম গড়িয়াহাটে, যেখানে আমার সবথেকে বেশি পছন্দের জায়গা। তো ওখানের কিছু টুকটাক আজকে র্যান্ডাম কিছু কুর্তির কালেকশন তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে যে কুর্তির কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব স্লিভলেস কুর্তি আছে, তার সাথে কিন্তু 3/4 হাতাও আছে, যেগুলো 200 থেকে স্টার্টিং, আর ডাবল এক্সেল কিন্তু 250 থেকে স্টার্টিং। আর এই দোকানটা তোমরা ঠিক পেয়ে যাবে বাসন্তী দেবী কলেজে সামনে থেকে জাস্ট একটু এগিয়ে এলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রিন্টেড কুর্তি ছিল। আমার এখন পার্সোনালি নিউ মার্কেটে থেকে গড়িয়াহাটের ট্রেডিশনাল জিনিসগুলো কালেকশন বেশ ইউনিক লাগে। আর বাসন্তী দেবী কলেজের সাইডে কিন্তু শাড়ি যেমন কালেকশন আছে, তার সাথে কিন্তু কুর্তির কালেকশনও প্রচুর পরিমাণে আছে, তার সাথে ব্লাউজের কালেকশন তো ভীষণ পরিমাণে আছে। এর আগে তোমাদের সাথে অনেক ব্লাউজের কালেকশনের ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা যাদের এখনও অবধি যারা দেখোনি আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। গড়িয়াহাটের সব থেকে সস্তার খুব রিজনেবল দামের ব্লাউজ তোমরা কোথা থেকে পাবে আলাদা করে কিন্তু ইন ডিটেলে ভিডিও করা আছে। আর তোমরা যে এখানে কালেকশানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশ নানা রকমের কালেকশানগুলো ছিল, যেগুলো স্টার্টিং প্রাইস 150 থেকে ছিল। স্লিভলেস শর্ট কুর্তিগুলো 150 করেই গড়িয়াহাটে সেরকম দাম। আর তার সাথে রয়েছে 3 পিসের কালেকশান নানা রকম দামের মধ্যে, কিন্তু প্রিন্টগুলো কিন্তু এখন নতুন নতুন এসছে, বেশ ভালো লেগেছে আমার প্রিন্টগুলো। তার সাথে ব্লাউজের কালেকশানটা তো চেঞ্জ হতেই থাকে, অনেক রকমের এখানে তোমরা শর্ট কুর্তি পেয়ে যাবে। আর এখন যেহেতু শর্ট কুর্তির এত মানে ট্রেন্ডিং চলছে, সবাই কিনছে। আর এখানে স্কার্টগুলো 250 করে বলছিল, যেগুলো নিউ মার্কেটে 300 350 করে বলছিল। এটাই তফাৎ নিউ মার্কেট আর গড়িয়াহাটের। বাই দ্য ওয়ে এখানে আরও সুন্দর সুন্দর ফ্রকের কালেকশন ছিল, যেগুলো কিন্তু 250 করে ছিল। আর এগুলো কিন্তু তোমরা সব রকম সাইজের অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে আলাদা করে আমি একটা আলাদা তোমাদের সাথে কুর্তির একটা ভিডিও শেয়ার করতে পারি, যে রিজনেবল দামে তোমরা গড়িয়াহাটে হোলসেল দামে কোথায় কুর্তির কালেকশন তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, কারণ আমার মনে হয় তোমাদের সাথে গড়িয়াহাট নিউ মার্কেটে অনেক কালেকশন আমি শেয়ার করেছি। এই মুহূর্তে একই কালেকশন ছাড়া আর সেরকম কোনো নতুন কালেকশন আমার চোখে পড়েনি, একই রকমই সব কিছু ঘুরিয়ে ফিরিয়েই রয়েছে। তার সাথে এখানে বেডশিটেরও অনেক দোকান আছে, এর আগেও আমাকে অনেকে জানিয়েছো তোমরা বিছানার চাদরের ব্লগ দেখতে চাও, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করবার। আর তার সাথে আমার পছন্দের এই যে ওয়েস্টার্নের দোকানগুলো, আর এখানেও বেশ শর্ট কুর্তিগুলো ছিল, যেগুলোর দাম 200 করে ছিল। এখানে জিন্সের কালেকশন ছিল, প্লাজো ছিল, তার সাথে কিন্তু নানা রকমের প্রিন্টেড শর্ট কুর্তি ছিল। মানে এখন কিন্তু গড়িয়াহাট ট্র্যাডিশনালে পুরো ভরে গেছে ওয়েস্টার্নের থেকে বেশি, কিন্তু তোমাদের সাথে কিন্তু ওয়েস্টার্ন কালেকশনও আমি টুকটাক শেয়ার করেই থাকি। তো আমার আজকে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। জানি আজকের ব্লগটা একটু টুটাফুটা হয়েছে, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে একটু অন্যরকম কিছু ব্লগ শেয়ার করার, কারণ তোমরা রেগুলার এরকম মার্কেটে ব্লগ দেখছো, আমি চেষ্টা করব অন্যরকম কিছু দেওয়ার এবার থেকে। তো তোমাদের কাছে কিছু আইডিয়া থেকে থাকলে আমাকে জানিও যে তোমরা কোন ব্লগটা দেখতে চাইছো, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য একটা ভিডিও। জানি এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তোমরা ওয়েট করেছিলে, আমি চেয়েছিলাম একটু অন্যরকম ব্লগ শেয়ার করতে। তো যাই হোক,
কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।